আমাদের এখন টাকা না পেলে আমরা আত্মহত্যা করার কোনো উপায় নেই আমাদের। ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে নিজেদের শ্রমে ঘামে জমানো সঞ্চয় জমা রেখে তাদের মতোই তা তুলতে দিনের পর দিন ঘুরছেন অনেকে। এর মধ্যে আবার দুর্বল প্রতিষ্ঠান বন্ধের আলোচনা যেন বিবর্ণ করে দিচ্ছে তাদের রঙিন স্বপ্ন। দীর্ঘ 1 বছর যাবত আমি আসতেছি আবিবা ফাইন্যান্স লিমিটেডে, আমি টাকা পাচ্ছি না। সপ্তাহে 2-3 বার করে আসি, ফটোকপি দিয়ে যাই, এফডিআর এ কাগজ দিয়ে যাচ্ছি, কিন্তু কোনো সুরাহা হচ্ছে না। 6 মাস থেকে আমি ঘুরতেছি, এখনো পর্যন্ত আমি 1 টাকাও পাইনি। তাদের শঙ্কা সত্যি করে ব্যাংক বহির্ভূত 9টি আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার পথে হাঁটছে বাংলাদেশ ব্যাংক। কারণ ব্যাংকের মতোই এসব প্রতিষ্ঠানেও জেঁকে বসেছে অনিয়ম, দুর্নীতি, বাড়ছে খেলাপি ঋণ। বর্তমানে যা ছাড়িয়ে গেছে 27,000 কোটি টাকা, যার মধ্যে অর্ধেকের বেশি রয়েছে ওই 9 আর্থিক প্রতিষ্ঠানের ঘরে। এর মধ্যে প্রতিষ্ঠানগুলোর সবকিছু পর্যালোচনা করে ফাইন্যান্স কোম্পানি আইন 2023 অনুযায়ী বন্ধের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। চলতি মাসেই আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। তবে অর্থ বিভাগের অনুমোদন ও আমানতকারীদের ফেরত দেওয়া অর্থ কোথা থেকে আসবে তা নিশ্চিতে এখনও কাজ চলছে। 9টা প্রতিষ্ঠানকে আমরা যাচ করে দেখেছি, তারা যে উত্তর দিয়েছে এটা আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। এইগুলোর আর ব্যবসা পরিচালনা করার যোগ্যতা তারা হারিয়ে ফেলেছে। তাদের ক্ষেত্রে অবসায়নী মুখ্য পন্থা হতে পারে। আমানতকারী সংখ্যা সেই পরিমাণ না, তারপর যারা আছে তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেটাই হলো বাংলাদেশ ব্যাংকের মুখ্য বিষয়। বন্ধের সিদ্ধান্ত জানানোর সঙ্গে সঙ্গেই আমানতকারীদের অর্থ ফেরতের রোডম্যাপও জানানোর পরামর্শ আর্থিক খাত বিশ্লেষকদের। ব্যাংকিং মার্কেটে যেহেতু আর নতুন লাইসেন্স দেওয়ার সুবিধা না, সেই জন্য এই সমস্ত লুটেরাদের লাইসেন্স দেওয়া হয়েছে আপনার নন ব্যাংক। এরা নন ব্যাংক থেকেও টাকা পয়সা মারছে, যেগুলো নাকি বাছার যোগ্য না, সেগুলোর জন্য আর সেগুলোকে বন্ধ করে দেওয়াই ভালো। এগুলোকে আবার বাংলাদেশ ব্যাংক দায়িত্ব নিয়ে তারা আবার টাকা পয়সা খরচকর্ম করে। এগুলো তো আপনি দেখেন, যেখানে আপনি দেখাচ্ছেন 90% মোর দেন 90% ঋণ খেলাপি, ওগুলোকে দাঁড়াবে নাকি? অসম্ভব ব্যাপার। ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে তুলনামূলক ভালো হিসেবে চিহ্নিত 15টির 49,643 কোটি টাকা ঋণের মধ্যে ঋণ খেলাপি রয়েছে মাত্র 3,627 কোটি টাকা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।